আমাদের আলো পেজ থেকে স্বাগতম জানাচ্ছি। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি উপজেলার সাহেবপাড়া এলাকায়। আপনারা দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু চলছে ট্যাপ বল বিপিএল টুর্নামেন্ট আজকে সপ্তম দিনে কিন্তু চলছে চট্টগ্রাম বনাম শরীয়তপুরের খেলা চলছে। আপনারা যে থাকবেন যে এশিয়া মহাদেশের যে সবচেয়ে জনপ্রিয় খেলা রয়েছে এই ট্যাপ বল বিপিএল, এটা কিন্তু বাংলাদেশের এই প্রথম কিন্তু খেলাটি এই অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং এই মাঠের যে স্বপ্ন দশটা জনাব সারোয়ার হোসেন আকুল ওনার উদ্যোগে কিন্তু এই খেলাটি হচ্ছে এবং এই মাঠটি কিন্তু এই এলাকার একটা পরিত্যক্ত একটা জায়গা ছিল এবং এই এলাকার এই শিল্প অধ্যুষিত এলাকার একটা এরকম একটা জনপ্রিয় মাঠ তৈরি করার লক্ষ্যে কিন্তু ওনার অনেক আত্মদি এবং অনেক উদ্যোগ রয়েছে এবং অনেক ত্যাগ রয়েছে। আমরা সেই স্বপ্নদ্রষ্টা সাবেক কাউন্সিলর জনাব সারোয়ার হোসেন আকুলের সাথে আমরা এখন কথা বলবো। আমরা জানতে পেরেছি যে এই মাঠটি তৈরি করতে গিয়ে আপনার অনেক পরিশ্রম করতে হয়েছে এবং এই এশিয়া মহাদেশের সর্বপ্রথম জনপ্রিয় যে ট্যাপ বিপিএল খেলা এবং এটা কিন্তু আমাদের বাংলাদেশের প্রথম। আপনি এই মাঠেই আপনার উদ্যোগে খেলাটা অনুষ্ঠিত হচ্ছে। জি, এই খেলোয়াড়দেরকে আপনার কতটুকু এবং আপনার অনুভূতিটা কি? আসলে আমার অনুভূতি কি যে আমরা যে উদ্দেশ্য নিয়ে এই মাঠটি করেছিলাম, একটু আগে আপনি বলেছেন এখানে 35 ফিট গভীর ছিল, একটা ডোবা নর্দমা কালিয়াকৈর পৌরসভার সকল এলাকার ময়লাগুলো এখানে ফেলা হতো এবং এই যে ময়লা আবর্জনার দুর্গন্ধে এলাকায় থাকা যেত না। মিল কারখানার শ্রমিকরা 5টার পর এখানে যাতায়াত করতে পারত। সেখান থেকে অত্র এলাকার সকল যুব সমাজ, ছাত্র সমাজ, শিক্ষক, ইভেনকি মিল ফ্যাক্টরি যারা চাকরি করে, শ্রমজীবী সেই সকল শ্রমিক ভাইরা যারা সারাদিন চাকরি করে বিকেলবেলা চাকরি শেষে এসে এলাকার সকলের কথা চিন্তা করে আমাদের সাথে থেকে এইটা ধীরে ধীরে এই ময়লা ডোবাটাকে ভরাট করে এরপরে কিছু মাটি টাটি ফেলে আমরা এই যে প্রায় 2012 সাল থেকে শুরু করেছি এবং 18 সাল থেকে মোটামুটি মাঠে শেপ এসেছে। আপনারা দেখবেন যে আমরা প্রতি বছরই বড় বড় টুর্নামেন্ট করে থাকি। এবারই প্রথম আমাদের দক্ষিণ এশিয়ার সর্বপ্রথম টেনিস বিপিএল এর শুরু আমাদের এই পিএসসি ক্লাব থেকে শুরু হলো এবং আমাদের সাথে টিকে স্পোর্টস আছে। টিকে স্পোর্টস এবং পিএসসি ক্লাব যৌথভাবে এই টেপ বল বিপিএল এর আয়োজন আমরা করেছি এবং আমরা মোটামুটি আল্লাহর রহমতে 100% সফল। যার আসলে আমরা যে পরিমাণ দর্শকেরই করেছি, গত শুক্রবারও দেখেছি প্রায় লক্ষাধিক দর্শক এই মাঠে উপস্থিত হয়েছে। যে আমরা যে উদ্দেশ্য নিয়ে করেছি, বিশেষ করে যুব সমাজকে মোবাইল এবং মাদক থেকে মাঠমুখী করার জন্য, আমরা সেটা করতে পেরেছি আমরা মনে করি এবং আমরা এর মাধ্যমে মেসেজ দিতে চাই সারা বাংলাদেশে যারা রাজনীতি করেন, যারা জনপ্রতিনিধি আছেন, যারা সোশ্যাল ওয়ার্ক করেন, তারা আপনাদের এলাকায় যদি এই আপনার যুব সমাজের জন্য, ছাত্র সমাজের জন্য যদি খেলার আয়োজন করে, দেখবেন একটা সময় তারা মোবাইল এবং মাদকের আসক্তি থেকে তারা মাঠমুখী হবে। ধন্যবাদ। কথা বলছিলাম জনাব সারোয়ার হোসেন আকুলের সাথে। তিনি আমাদের মাঠ সম্বন্ধে জানিয়েছেন এবং তার যে এই মাঠটা তৈরি করতে যে তার টানা জার্নি সেটা তিনি প্রকাশ করেছেন এবং আজকের কিন্তু এই চট্টগ্রাম বনাম শরীয়তপুরের খেলাটি চলছে এবং আগামী ফাইনাল 8ই নভেম্বর কিন্তু ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হবে। আপনারা দেখতে পাচ্ছেন মাঠের চতুর্পাশেই কিন্তু জনস্রোত রয়েছে এবং মাঠটিকে কিন্তু দুপাশেই স্টেডিয়াম আকারে তৈরি করা হয়েছে। এই ছিল সর্বশেষ পুনম শাহ ঋতু কালিয়াকৈর।